এই পৃথিবীতে অনাথ কারা? যারা বাবা মাকে হারিয়ে বসে আছে। বলুন, মেয়েরা বিয়ের পরে বাপের বাড়ি যেতে ভালো লাগে, কিন্তু বাপের বাড়ির বাপ মা মরে গেলে তখন আর যেতে ইচ্ছা করে। দাদা বৌদি ভাইপো ভাই যে সবাই আছে, তখন আর স্বামীকে জোর করে না যে একটু বাপের বাড়ি যাব, কারণ বাপের বাড়ির বাপ মা যেটা করে সবাই আছে করে না। তাই এই মেয়েটার 5 বছর বয়সে বাবা মরল, মা মরল, জমিদার এলো মন্দিরে, জমিদারের স্ত্রী মন্দিরে মাদ্রি কাঁদছে। জমিদারের স্ত্রী মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে বলল, আজ থেকে আমি তোর মা। কিন্তু জমিদার বলল, না গিন্নি, ওকে একদম কোলে নিও না, ওকে এই লোভ দেখিও না যে তুমি এর মা, তুমি এর মা, এটা বলো না। আরে মেয়েটার মা নেই, আমি মা হব, হতে যেও না। কারণ এই মা যখন মরেছিল চোখের জলে কেঁদেছে। তুমি এর মা হবে, আবার মরবে, তোমার জন্য আবার কান্নাকাটি করবে, তাই তুমি এর মা হতে যেও না। তুমি এর বাবা কি করে হব? এই তো এর বাবা মরে গেছে, দেখছো না মেয়েটা কি করে কাঁদছে। তাহলে আমি ওর বাবা হব, আবার আমি মরবো, আবার তো মেয়েটা কাঁদবে। তাহলে কি বাবা মা ছাড়া কে বলেছে এই পৃথিবীতে মেয়েটা বাবা মা ছাড়া বাঁচবে? চুপ করো ওকে। মাদ্রি, আমার বাবা, কাঁদিস না, কাঁদিস না। তোর যে বাবা এ জগতের বাবা, বাবা কোনোদিন সারা জীবন ছেলেকে মেয়েকে কোলে নিতে পারে না। বাবা কোনোদিন চিরকাল থাকে না। কাজের জগতে যে কটা দিন এসেছিল, কাজ শেষ হয়ে গেছে, চলে গেছে। তাহলে তুই কেন ভাবছিস যে তোর বাবা নেই? কোথা আমার বাবা? ওই তো মন্দিরে, ওই দেখ না মন্দিরে। আজ থেকে ভোলে বাবা, আজ থেকে তোর হলো বাবা। ওকে তুই বাবা বলে ডাকবি। মা পাশে বসে আছে অন্নপূর্ণা, ওই তোর মা। শোন মাদ্রি, তুই বেঁচে আছিস, তোর বাবা মা মরে গেল, কিন্তু এমন বাবা মাকে আমি ফিরিয়ে দিলাম যে কোনো দিনের জন্য তোর বাবা মা আর মরবে না, কিন্তু ওই বাবা মা চরণ তলে বসে তুই একদিন মরে যেতে। হরি বল, হরি বল। দ্বিতীয়বার ওই বাপ মার জন্য তোকে আর কাঁদতে হবে না। তুই বাবা মা কথা বলে না, বলা না শেখা। ও মা অন্নপূর্ণা কথা বলছে না, তুই বলালেই বলবে। থাক থাক, দাঁড়া, এদিকটা ব্যবস্থা করি। পূজারী ব্রাহ্মণের সদ্গতি করলো। কাশিগ্রাম থেকে বহু দূর দূর থেকে ব্রাহ্মণরা এলো। কেন এসেছে? নিত্য পুজো করার জন্য। একটা ব্রাহ্মণ লাগবে না? ব্রাহ্মণ তো চলে গেছে, আবার নিত্য পুজোর জন্য একটা ব্রাহ্মণ নিযুক্ত হবে। তাই ব্রাহ্মণরা এসে বলল, জমিদার বাবু বলুন এই মন্দিরে কে নিত্য পূজা করবে? কিন্তু জমিদার বলল, এই মন্দিরে আর কোনো ব্রাহ্মণকে দিয়ে পূজা করাবো না।